আমার তখন সবে বিয়ে হয়েছে। তো রোজা পাপা একদিন বাসায় আসছে বেড়াতে, আমাকে তখনও শ্বশুরবাড়িতে উঠায় নিয়ে যায়নি। ও বলতেছে যে পুডিং খাবো, পুডিং বানাও, পুডিং খেতে ইচ্ছে করছে। তো আমার তো মানে মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা, কারণ আমি পুডিং বানাতে পারি না। আমি পারি না তো পারি না, আমি জীবনে পুডিং খাইও না, এরকম একটা কাহিনী। আর আমার আশেপাশের কেউ পুডিং বানাতে পারে না, কারণ আমাদের ঘরে রান্নাবান্না সব কিছু লিমিটেড। যতটুকু মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু আম্মু করতো। আম্মু রান্নাবান্নার ব্যাপারে কোনো আগ্রহ নেই। সেক্ষেত্রে ঘরে এক্সট্রা কিছু যে একটা রান্না করা সেটা হয় না, কিনে কিনে খাবার খাওয়া হতো, কিন্তু রান্না বান্নাটা একটু কম। তো এখন কি করব। আর আমাদের পুরো বাড়িতে পুডিংয়ের যে একটা ইতিহাস, আমার কাজিন তখন ঢাকায় থাকতো। ঢাকায় মাত্র সবে পড়াশোনার জন্য গিয়েছে আমার চাচাতো বোন। তো সে ঢাকা থেকে পুডিং বানানো শিখে এসছে। তো বাসার সবাই অনেক বেশি এক্সাইটেড পুডিং খাবে। তো সে পুডিং বানিয়ে খাওয়ানোর পর প্রথম যে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে সবাই পারে তো বমি করে দেয়, এরকম একটা অবস্থা। তো সেই ভয়ে আর সেকেন্ড টাইম কেউ পুডিং বানানোর জন্য মানে আগ্রহ দেখায়নি, কারণ এতগুলা দুধ ডিম নষ্ট করে যদি খেতে না পারে জিনিসটা, তাহলে কেমন হয়ে যায় না। আমি তো তখন অনেক বেশি চিন্তিত, যে তখন আমি হঠাৎ করে চিন্তা হলো কি যে আচ্ছা তাহলে তুমি পুডিং কোথা থেকে খেয়েছো, তোমাকে কে বানিয়ে খাওয়াতো? বললো যে আপু খাওয়াতো। তো আপু মানে আমার ননাস। তো আমি ভাবলাম আচ্ছা তো ঠিক আছে তাহলে। তো আমি কী করলাম, চট করে আপুকে একটা ফোন করলাম যে আপু পুডিং কীভাবে বানায়। তা আপু বলতেছে পুডিং বানানো তো অনেক বেশি সহজ, তুমি কতটুকু দুধের পুডিং বানাবি তুই? আমি বললাম যে কতটুকু বানানো যায়। তো বললো যে 1 লিটার দুধে 4টা ডিম লাগে। তো 1 লিটার দুধ খুব সহজ, 1 লিটার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে অর্ধেকটার থেকে আরেকটু কম করে নিতে হবে, মানে হাফ কেজির চেয়ে কম হয়ে যাবে। এরপর সেই দুধটা ঠান্ডা করে ওটার মধ্যে 4টা ডিম আলাদা অন্য জায়গায় ফেটে ওই ঠান্ডা দুধের মিশ্রণটার সাথে একসাথে ইয়ে করে তারপর তুমি যেই পাত্রের মধ্যে বসাবে সেটাতে আগে ক্যারামেল করে ঠান্ডা করে নিতে হবে। এরপর ঢেকে একটা পাত্রের মধ্যে বসাবা, যেটার মধ্যে পানি থাকবে। তুমি যে পুডিংয়ের পাত্রটা বসাবা তার অর্ধেক পরিমাণ পানি থাকবে। এরপর ঢেকে এটাকে ভাপে 40 মিনিটের মতো বানাতে হবে। তো আমি হয়েছে কি যে রোজার দাদা আমার হাতের পুডিং খেতে খুব বেশি পছন্দ করতো। তো বাবা অসুস্থ থাকাকালীন অনেক পুডিং খাওয়া হতো, তখন বানাতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর পুডিং বানাতে গেলে আমার বাবার কথা মনে হয়। আমার শ্বশুর মারা যাওয়ার পর আমি হয়তো আর একদিন হয়তো পুডিং তৈরি করেছিলাম। তো গতকাল রাতে রোজার পাপা আবার বলতেছিল, হঠাৎ করে ঘুমাতে গিয়েছে তখন বলতেছে অনেক দিন হয়েছে পুডিং খাই না, তুমি পুডিং বানাও না, একটু পুডিং করো তো। আর আমি আমার ফ্যামিলিতে কেউ কিছু খেতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে নিই। তো রোজার পাপা এখনও অফিস থেকে আসেনি, আমি বাসার জন্য পুডিংটা বানিয়ে একদম সব কিছু রেডি করে রেখেছি। সে আসলেই যেন তাকে এটা ঠান্ডা ঠান্ডা খেতে দিতে পারি। আর পুডিং বানানোর পর হয়েছে কিনা এটা চেক করার জন্য টেস্ট করার নিয়ম হচ্ছে যে 40 মিনিট পর ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে সাসলিকের যে কাঠিগুলো আছে এগুলো ভিতরে দিলে যদি একদম নিট ক্লিন চলে আসে তাহলে বুঝতে হয় যে হয়ে গেছে। তা আমার মনে হয় কথার ফাঁকে ফাঁকে আপনারাও পুডিং বানানোটা শিখে নিয়েছেন। এরপর আপনারাও চাইলে ঝটপট এরকম পুডিং বানিয়ে খাওয়াতে পারবেন ফ্যামিলি মেম্বারদের। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।